আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখেন সিলেটের কি ভয়াবহ পরিস্থিতিতে যাচ্ছে দিনকাল। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে পানি সিলেটে ঢুকেছে এবং সিলেটবাসীরা গত 2022 সালের বন্যার থেকেও ভয়াবহ বন্যার সম্মুখে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে দেশবাসী সবার কাছে বিনীত অনুরোধ, প্লিজ আপনারা দয়া করে আমাদের সিলেটবাসীর প্রতি সবাই একটু দোয়া রাখবেন এবং সিলেটবাসীকে একটু সাহায্য করবেন। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং সিলেটবাসীর জন্য প্রার্থনা করার সুযোগ করে দিন। এই মুহূর্তে আমরা সিলেট উপশহর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন কী পরিমাণ পানি ঘর বাড়িতে ঢুকে গেছে এবং আপনারা দেখতেছেন পানির উপর দিয়ে রিক্সা বা গাড়ি চালিয়ে যাচ্ছে মানুষজন তার জীবিকা নির্ধারণ করার জন্য। দর্শক, আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাই আমার ভিডিওটি দেশবাসীর কাছে একটু সরিয়ে দিবেন। দেখুন কী পরিস্থিতি, কী পরিমাণ পানি সিলেটে ঢুকেছে। আমি যদি আপনাদেরকে বলি, উপশহর, তালতলা, বাসিমপুর, কুয়ারপার, সুরমা গেট, শিবগঞ্জ, উসমানী মেডিকেল পানির নিচে, তারপরে আছে আপনাদের কানিশাইল, তারপরে শেখঘাট, কলাপাড়া, সুবিদ বাজার সহ সিলেটের প্রায় প্রত্যেকটি পয়েন্টেই এই পরিমাণ পানি ঢুকে গেছে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই দয়া করে ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিবেন। দর্শক, আপনারা জানেন সিলেটের পরিস্থিতি খুবই খারাপ। 2022-এর বন্যার থেকেও ভয়াবহ আকার ধারণ করতেছে। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা একটু দেখুন, আপনারা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটু দোয়া করবেন এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি সিলেটের জন্য। সবাই সিলেটের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আবার আমাদের পূর্ণভূমিকে ফিরিয়ে পেতে পারি এবং আমাদের ঘর বাড়ি ধ্বংস থেকে মুক্ত রাখতে পারি। আপনাদের দোয়াই আমাদের কাছে অনেক বড় বিষয়। দর্শক, গত 2022 সালে আপনারা যেভাবে আমাদের সিলেটের পাশে দাঁড়িয়েছিলেন, এইবার 2024 সালেও আমাদের পাশে দাঁড়াবেন, এইটাই আশা রাখতেছি আপনাদের কাছে। দর্শক, আসলে দেখতে পারতেছেন পানির পরিমাণ কীভাবে বেড়েই যাচ্ছে। প্রতিদিন পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে রাত্র অবধি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। বৃষ্টির পরিমাণ এত বেশি যে আসলে সিলেটের উপরেই পানি উঠে গেছে। সিলেটের প্রত্যেকটা পয়েন্টে পানিতে ভরপুর হয়ে গেছে। দর্শক, আপনারা জানেন, যারা যারা ভিডিও দেখতেছেন বা যারা যারা সিলেটের খবর রাখতেছেন সবাই জানেন সিলেটের অবস্থা কতটা ভয়াবহ খারাপ হয়েছে। আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং সারা দেশবাসী সহ দুনিয়াকে জানিয়ে দিন যে সিলেটের জন্য সবাই যেন প্রার্থনা করে, যেন সিলেটকে আল্লাহ নিরাপদে রাখেন এবং সিলেটকে এই দুর্যোগ থেকে মুক্ত করে দেন। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সিলেটবাসীর জন্য দোয়া করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে আসলে আমরা ভয়াবহ একটি পরিস্থিতি আমরা পার করে যাচ্ছি। আমাদের দিন আসলে খুবই খারাপভাবে যাচ্ছে। আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। 2024 সালে এই বন্যা 2022 সাল থেকেও বড় হতে যাচ্ছে। আপনারা মাত্র 2টা বছর আগেই সিলেটের উপর দিয়ে কত বড় একটি বিপদ গেছে। ঠিক তার 2 বছর পরে আবার পুনরায় সেই বিপদের মুখোমুখি আমার প্রাণের সিলেট। দর্শক, আপনারা আমাদের সিলেটকে বাঁচাবেন, আমাদের সিলেটের মানুষকে বাঁচাবেন। আপনারা গত 2022-এর মতো এবারও আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন। গত 2022-এ সিলেটের জন্য সারা দেশে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, আশা করি এবারও আপনারা আমাদের সিলেটকে বাঁচাবেন, সিলেটকে রক্ষা করতে আপনারা আগে আসবেন। দর্শক, আপনারা যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং দেশবাসীকে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। আমি আবারও যদি আমাদের ডুবন্ত পয়েন্টগুলো আপনাদের কাছে বলি, সিলেট উপশহর, তালতলা, কুয়ারপাড়, সুরমা গেট, শিবগঞ্জ, উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কানিশাইল, শেখঘাট, কলাপাড়া, সুবিদ বাজার সহ সিলেটের প্রায় মূল কেন্দ্রবিন্দুগুলোই আসলে পানিতে ডুবে আছে। আপনারা জানেন সিলেটের অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি পার করেছে। মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, ঘরবাড়ির ভিতরে আসলে পানি উঠে যাচ্ছে। সবাই আসলে বিপদগ্রস্ত অবস্থায় আছে সিলেট শহরবাসী। আপনারা সবাই দোয়া করবেন আমাদের সিলেটের জন্য, সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন এবং পরিবারকে সবাইকে বলবেন যেন সবাই দোয়া করে দেশবাসীর কাছে আমাদের জন্য দোয়া চাবেন। আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে আমাদের মুক্ত করে দেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।